বক্তব্য রাখছেন শেখ মিজান বিন আব্দুল আজিজ। শেখ মিজান বিন আব্দুল আজিজ, বিষয় পীরতন্ত্র বনাম ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ইমতান্না আলা ইবাদিহি বিনাবিয়্যিহিল মুরসাল ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া কিতাবিহিল মুনাজ্জাল ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। খায়রুল হাদিসি কিতাবুল্লাহ وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة وبدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب. بسم الله الرحمن الرحيم. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. قال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا ليس هذا فيه فهو رد. وقال عليه الصلاة والسلام ألا أخبركم بأكبر الكبائر الشرك بالله إن الشرك لظلم عظيم. الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে লক্ষ কোটি শুকর আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি মজলিসে যেখানে কোরআনুল কারীম আর সহিহ হাদিস সম্পর্কিত কিছু কথা আমরা শুনতে পাচ্ছি, জানতে পাচ্ছি, এই জন্য আল্লাহ তাআলার শাহী দরবারে লক্ষ কোটি শুকর করছি, বলছি আলহামদুলিল্লাহ। আজকে সময় একেবারে সংকীর্ণ, অল্প সময়ের মধ্যে, যেহেতু বক্তা বৃন্দ অনেক রয়েছেন এই জন্য সময় একেবারে কম। এই অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্তভাবে যে আমাকে যে টপিক দেওয়া হয়েছে সেটা হচ্ছে পীরতন্ত্র আর অন্যদিকে হলো ইসলাম। আসলে আমরা সহজভাবে মনে করি যে ইসলামের বিরুদ্ধে হলো পীরতন্ত্র, এই জন্য বলি পীরতন্ত্র বনাম ইসলাম, যে একটার প্রতিযোগী আরেকটা কিংবা একটার বিপরীত আরেকটা। আসলে এটা তো হলো মানুষের, এখন মানুষ বুঝতে পেরেছে যে কোনটা ঠিক কোনটা ব্যাঠিক, ঠিক না? আজ থেকে অনেক বছর আগে, মনে করেন 50, 60, 100 বছর আগে মানুষ বুঝতে পারেনি। মানুষ মনে করত যে পীর তরিকাটাই হলো ইসলাম, পীরের হাত ধরতে হবে, পীরের কাছে বায়াত হতে হবে, বায়াত না হলে হবে না। আর এই জন্য মানুষকে শিখিয়ে দেওয়া হয়েছে, আর পীর সাহেবগণের লিখিত বইতে এটা ভালো করে লেখা হয়েছে যে পীর ধরা ফরজ, পীরের কাছে বায়াত হওয়া ফরজ। এই জন্য সাধারণ স্তরের মানুষগুলো এটা খুব ভালোভাবে জেনে গেছে যে পীর ধরা ফরজ, পীর না ধরলে ইসলাম মানা যাবে না। আসলে এই শতাব্দীতে এসে এই ভুল মানুষের ভেঙেছে যে আসলে পীর ধরতেই হবে, পীর ধরলেই যে ইসলাম মানা হবে, ইসলাম মানতে পারবে, এমনটা নয়। ইসলাম মানতে হলে দুইটা নীতি, একটা হলো কোরআনুল কারীম, আরেকটা হলো সহিহ হাদিস।
এই দুটাই ইসলাম মানার জন্য যথেষ্ট। তবে হ্যাঁ, এই ইসলাম মানার ক্ষেত্রে যে মাধ্যমগুলো রয়েছে, যে মাধ্যমগুলোতে কোরআনুল কারীম আর সহিহ হাদিস শিখা যায়, সেই মাধ্যমগুলো খুঁজে নেওয়া 100% জায়েজ। এখন সেই মাধ্যমের মধ্যে একটা মাধ্যম রয়েছে, এই যেই টপিক নিয়ে আমি আলোচনা করছি সেই টপিক, যে পীরতন্ত্র। এই তন্ত্রটাও একটা মাধ্যম। এখন দেখতে হবে কোরআনুল কারীম আর সহিহ হাদিসের মানদণ্ডে যাচাই করে দেখতে হবে যে এই মাধ্যমটা আসলে জায়েজ কিনা। আমরা সহজ ভাষায় বুঝি, যেই কথা অথবা যেই কাজ কোরআনুল কারীম আর সহিহ হাদিস সাপোর্ট করে সেটা জায়েজ, ঠিক না? এটা সাধারণ অর্থে সবাই জানি। এখন পীরদের কথায়, পীরদের কাজে যেটা কোরআনুল কারীম আর সহিহ হাদিস সাপোর্ট করে সেটা অবশ্যই জায়েজ, ঠিক না? বলেন, কথা বলেন, সেটা ঠিক। আর যেই কথা তাদের পীরগণের, যেই কথা কোরআনুল কারীম আর সহিহ হাদিস সাপোর্ট করে না, সেটা জায়েজ নাই। সেই অনুযায়ী আমলও করা যাবে না, শেখাও যাবে না। এখন আজকে আমার বক্তব্য হচ্ছে এই কারণেই যে পীর সাহেবগণ যে কথাগুলো বলেছেন, যারা মুরিদ হয়েছে তারা অকপটে সেই কথাই মেনে নিয়েছেন এবং তারা মনে করছেন যে এটাই হলো দিন, এটাই হলো ধর্ম। তাদের এই ঘুম ভাঙানোর জন্য, তাদের এই ভুল ভাঙানোর জন্য এই মহাপ্রয়াস। যেমন আমি উদাহরণস্বরূপ পীরগণের, আমাদের দেশীয়, আমাদের দেশের পরবর্তী, যেমন আমাদের দেশের বাহিরে যারা রয়েছে, ভারতবর্ষের কথা বলছি, পাকিস্তানের কথা বলছি, যে শুধু এই পীরতন্ত্রটা আমাদের এই ভারত উপমহাদেশের মধ্যেই সীমাবদ্ধ। আরব কান্ট্রিগুলোতে যেখানে কোরআনুল কারীম নাজিল হয়েছে সেখানে পীরের কোনো হদিস নেই, আছে? যারা সৌদি আরব গিয়েছেন দেখেছেন কখনো ওখানে পীরতন্ত্র চলছে? পীরের কোনো তরিকা, কোনো সিলসিলা নাই। তাহলে যাদের ভাষায় কোরআনুল কারীম নাজিল হয়েছে, যাদের কাছে কোরআনুল কারীম নাজিল হয়েছে, তারা এই পীরের খবর জানেননি। আমরা ভারতবর্ষের লোক জেনে গেছি, কেননা আমাদের কাছেও ওহী এসছে, আমাদের পূর্বেকার যারা ছিল তাদের কাছে ওহী এসছে। কিভাবে? যে কোরআনুল কারীম হলো 30 পারা, ঠিক না? আর আমাদের পীরগণ বলেন যে এটা হলো 90 পারা। তো 30 পারা মক্কা মদিনায় রয়ে গেছে, আর 90 পারা আর বাকি 60 পারা ভারতবর্ষে চলে আসছে। এই ভারতবর্ষের 60 পারা থেকেই, বাকি 60 পারা থেকেই এই তন্ত্রটা শুরু হয়ে গেছে। যতদূর জানা যায় সে সুদূর ইরান থেকে এক লোক এই তন্ত্রটা ফেরি করে পার্শ্ববর্তী রাষ্ট্রে ঢুকে, ওই রাষ্ট্রগুলোতে যখন এই জিনিসটা খুব জমে যায়, আস্তে আস্তে লোক যেখানে চলে যায়, ওখান থেকে ছিটে পিটে যেখানে চলে যায়, ওখানে এই তন্ত্র প্রতিষ্ঠা হয়ে যায়। মনে রাখবেন, যেটা দিন ধর্মের বিরুদ্ধে সেটা কিন্তু মানুষের কাছে মনোমুগ্ধকর হয়ে যায়, ঠিক না? যেটা দেখেন যে আল্লাহ তাআলার নিষেধ, সেই দিকে মানুষের প্রবৃত্তি বেশি টানে না? এখন পীরের তরিকাগুলো, তাদের কথাগুলো, তাদের কাজগুলো এত ভালো লাগে, দেখলে নয়ন জুড়িয়ে যায়। কিন্তু এটা ছলনা, এটা শয়তানের ধোঁকা। এইভাবে যখন তারা শিখেছে তাদের কাছে, তখন এরা যেই দেশে যেখানে গিয়েছে সেখানেই এই কথাগুলো বলার কারণে ওখানে তাদের লোক ভিড়ে গেছে তাদের দলে। এভাবে আস্তে আস্তে হতে 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 এ আমাদের ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে এই পীরতন্ত্র। সে আমি যতদূর জানি যে শামস তিবরিজি নামে এক লোক, সেই সুদূর ইয়ামান থেকে চলে এসছে ইরান, কারণ ইয়ামানে উনি থাকতে পারেনি। যেমন আমরা সহিহ মুসলিমে একটা হাদিস পেয়েছি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কিছু লোক কুফা নগরীতে এই পীরের তন্ত্র মন্ত্র চালাচ্ছে।
এরকম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে, ইবনে মাসউদ ওই কুফার গভর্নর ছিলেন, তো ওনার মসজিদে কিছু লোক গোল হয়ে বসে, একজন সামনে মাঝখানে বসে তাসবিহ দানা নিয়ে ওদেরকে অন্যান্য যারা আছে ওই মজলিসকে অর্ডার করছে, তোমরা পড়ো সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 1000 বার, এইভাবে বলে দিচ্ছে, ডিকটেশন দিচ্ছে, এভাবে জিকির চলছে। কিছু লোক এই কাজগুলো দেখে বলছে তোমরা এগুলো কি করছো? বলছে আমরা আল্লাহ তাআলার সিফাতগত নাম নিয়ে জিকির করছি। বাহ, মাশাআল্লাহ, খুব ভালো কাজ করছো তোমরা। এই খবর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন পৌঁছলো ফজর সালাতের পূর্বে, তখন উনি বললেন যে আমার মসজিদে এই কাজ হচ্ছে আর তোমরা বলছো এটা ভালো কাজ। ওদেরকে বলো না কেন যে ওরা গনে গনে আল্লাহ তাআলার নাম জপছে, কিন্তু কয়টা গুনাহ করেছে সেটা কেন গনে না? উনি মসজিদে চলে আসলেন, এসে বললেন এই তোমরা এগুলো কি করছো? বললো যে আমরা আল্লাহ তাআলার সিফাতগত নাম নিয়ে জিকির করছি। তো বললো যে তোমরা যে এইভাবে জিকির করছো, কিভাবে করছো? যে তাসবিহ দানা দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এভাবে জিকির করছি। তো বললো যে তোমরা যেই কায়দায় যেইভাবে জিকির করছো, এইভাবে জিকির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখায়নি। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, তার গায়ের জামা এখনো ছিঁড়ে যায়নি, তিনি ইন্তেকাল করেছেন। যেই প্লেটে উনি খানা খেতেন সেই প্লেট এখনো মরীচিকা ধরেনি, এখনই তোমরা বেদাত শুরু করে দিয়েছো, বের হও মসজিদ থেকে। এদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখেছে যে এই ঘটনা বিভ্রান্ত জানিয়ে পত্র লিখেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ করেছেন এদেরকে ওই এলাকা থেকে বের করে দাও। এরা ওই এলাকা থেকে বের হয়ে যে একটা জঙ্গলে এরা বসবাস করা শুরু করে। ঠিক এই পীরতন্ত্রের উৎপত্তি আমার মনে হয় যে এখান থেকেই হয়েছে, এই ছাড়া তেমন কোনো ইতিহাস পাইনি। ঠিক ওদেরই একজন লোক শামস তিবরিজি, যিনি সেই কুফা থেকে ইরানে চলে যায়, কারণ ইরানের বেশিরভাগ মুসলিম হলো শিয়া আকিদার, ঠিক না? আর ওখানে কিন্তু এই অনায়াসেই পীরদের তন্ত্রমন্ত্র, পীরদের এই আকিদা, পীরদের এই কাজকর্ম ভালোভাবে করা যায়, বিশেষ করে ইরান ইরাকে। তো উনি ওখানে খুব বিস্তার লাভ করেছেন। ওখান থেকেই এই তন্ত্র আস্তে আস্তে আমাদের ভারতবর্ষে ঢুকেছে। এই ভারতবর্ষের মধ্যে যারা বাংলাদেশে বড় কোনো মাদ্রাসা ছিল না, আমাদের পূর্বেকার, আজ থেকে 100 বছর আগের কথা বলছি, যারা ইসলামে পণ্ডিত হতে চেয়েছেন, দিন ইসলাম শিখতে চেয়েছেন, বড় আলেম হতে চেয়েছেন, ইনারা সে দেওবন্দ ভারতে লেখাপড়া করতে গেছেন। ঠিক দেওবন্দ ভারতে লেখাপড়া করতে গিয়েই এদের নাগাল পেয়ে গেছে। ঠিক ওনাদের কাঁধে চড়েই আমাদের দেশে এই তরিকা চলে আসছে। দেখেন, এটা কিন্তু হিস্ট্রি। ওনাদের কাঁধে চড়েই চলে আসছেন, কিন্তু তাদের মধ্যে কেউ কি এই ধরনের বেদাতে আমলগুলো শিখিয়ে দিয়েছেন কিনা আমি জানি না। হয়তোবা ভালো আমলগুলোই শিখিয়ে দিয়েছেন, কিন্তু কালের বিবর্তনে আমরা এগুলোকে রদবদল করে ফেলেছি। যেটা আমাদের ভালো লেগেছে সেটা করেছি, যেটা আমাদের ভালো লাগেনি সেটা করেনি। যাই হোক, আমি বলতেছি তাদের ঘাড়ে চড়েই আমাদের দেশে এই তন্ত্র ঢুকেছে, ঢুকেই আমাদের সরল প্রাণ মুসলিমের মগজকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলেছে। এখন মানুষ এই নামে অন্ধ। এখন আপনি তাদের বিরুদ্ধে কিছু বলবেন, আপনার সমস্যা হয়ে যাবে। আপনি ঠিকমতো মসজিদে সালাত আদায় করতে পারবেন না, আপনি রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না। কেন আপনি তাদের বিরুদ্ধে কথা বলেছেন? কারণ তাদের দল অত্যন্ত ভারী। আর সহি আকীদার, সহি হাদিস যারা কোরআনুল কারীম আর সহি হাদিস অনুযায়ী চলতে চায় তাদের সংখ্যা কম। সেই হিসাবে তাদের কথা বলাই যায় না। যদি বলেন তাদের ভালো কথা বলতে হবে, তাদের বিরুদ্ধে কিছুই বলা যাবে না। আমরা বক্তারা যখনই বাংলাদেশের যেখানেই মাহফিল করতে যাই, আগে আমাদেরকে সিরকুট ধরিয়ে দেয় যে পীর মাশায়েখের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, নিষেধ। এখন বলেন আমরা কি পীর মাশায়েখ যারা রয়েছে এদের বিরুদ্ধে কথা বলি? আমরা এদের বিরুদ্ধে কথা বলি না।
আমাদের এই মহাপ্রয়াস হচ্ছে তাদের আকীদাকে শুধরিয়ে তারা যাদেরকে মুরিদ বানিয়েছে, যারা দ্বীন ইসলাম মনে করে এই তন্ত্র শিখেছে, তাদেরকে শুধরানোর জন্য, আর কিছু নয়। ঠিক না ভাই দোস্ত? আমি এই পীরদের কিছু আকীদা বলবো। আমার জানা রয়েছে বাংলাদেশে সবচেয়ে বড় তরিকা রয়েছে কোনটা? আজকে যেই তরিকার উপর আমি অটল রয়েছি সেটা হলো জৈনপুরী। এরপরে রয়েছে আমাদের চরমনাই, এরপরে রয়েছে শারসিনা, এরপরে রয়েছে উজানি, এরপরে অসংখ্য আমতলি, বেলতলি, কাঁঠালতলি, অভাব নাই। দেখেন আমাদের ঢাকা শহরে, আপনারা এই পুরান ঢাকায় দেখেন প্রায় গলিগুলোর মাথায় দেখবেন একটা একটা করে মাজার রয়েছে, মসজিদগুলোর মাঝখানে মাজার রয়েছে। ঠিক না? রয়েছে না? এগুলো ওই তন্ত্র থেকেই আসছে। ওই তন্ত্রকে মহব্বত করে বিধায় আজকে আমাদের মসজিদের মাঝখানে, মসজিদের ভিতরে মাজার হয়ে গেছে। ঠিক না? ওই তরিকাকে ভালোবাসি বিধায় ওই মাজার আর উৎখাত করার সুযোগ পাইনি কিংবা সাহস পাইনি যে আল্লাহ এত বড় ওলি ওই মাজারে শুয়ে আছে, আমি যদি অলির পাশে সেজদা দিতে পারি কিংবা অলিকে সামনে রেখে সেজদা দিই, আমার তো নামাজ 100% কবুল হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মসজিদ কবরের উপর যেন মসজিদ না হয়, কবরকে সামনে রেখে যেন সালাত আদায় না করা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুকুম করেছেন যে আলী, তুমি সামনে যাও এবং দেখো যতগুলো কবর উঁচু আছে এগুলো মাটির সাথে বিলীন করে দাও। আর আমরা এই মাজারকে লালন করছি। হিন্দুরা করছে মানুষের আকৃতি বানিয়ে, মূর্তি বানিয়ে, দেবদেবী মনে করে তাদেরকে বানিয়ে তাদেরকে পুজো করছে, আর আমরা সহায় করতেছি। আমরা মানুষের আকৃতি দিচ্ছি না, মাটিটাকে একটু উঁচা করে সেটাতে পুজো করছি। আজান ছিল, আজানের পরে, আজানের পরে, হ্যাঁ ফিনিশিং আরো 5 মিনিট লাগবে আজানের পরে। আচ্ছা, আমরা আজান শুনি, আজানের পরে আমরা আবার বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। আলোচনা হবে। আচ্ছা, আমাদের এখানেও সালাত মনে হবে সম্ভবত না? সালাত এখানে হবে? সালাত এখানে হবে? আলহামদুলিল্লাহ ভাই, আজানের কারণে একটু থেমে গেছিলাম। ঠিক আছে, যেহেতু আমাদের এই ভিতরেই ব্যবস্থা আছে, বাইরে আওয়াজ যাচ্ছে না, তাহলে আমরা আলোচনা করতে পারি ইনশাল্লাহ। তাহলে আমি এই পীরদের আকীদা সম্পর্কে আমার জানা আছে ভালো করেই। আমাদের বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে যতজন পীর রয়েছে, যতগুলো আকীদা রয়েছে, যতগুলো তরিকা রয়েছে, তাদের আকীদা সম্পর্কে আমার মোটামুটি ভালো জানা রয়েছে। ঠিক মেজরিটি পার্সেন্ট পীরগুলো যাদের আকীদাগুলো একটু গলত রয়েছে, বিশেষ করে গলত রয়েছে, তাদের কথাই বলছি। কিন্তু যাদের আকীদা এখনো শুদ্ধ আছে, আমি জানি না বাংলাদেশে কোন তরিকা রয়েছে যে তরিকার আকীদাগুলো সহি আছে। হয়তো ওই তরিকার খবর এখনো আমি পাইনি, কিন্তু আমি যেই তরিকাগুলোর খবর জানি সেগুলোর আকীদার কিছু কথা আমি বলছি। যেমন আল্লাহ সম্পর্কে প্রত্যেক পীরদের আকীদা, এখানে দুটো জিনিস আছে, একটা পীরে হক আর একটা হলো পীরে ভণ্ড। কারণ প্রত্যেকটা জিনিসের দুটো পার্ট রয়েছে, একটা পজিটিভ, একটা হলো নেগেটিভ। তাহলে পীর যদি থাকে, পীরের মধ্যে হকও আছে, ভণ্ড আছে। এখন আমি হক পীরের বিরুদ্ধে কিছু বলছি না, এই ভণ্ড যারা আছে তাদের বিরুদ্ধেই বলছি। আল্লাহ সম্পর্কে পীরদের বেশিরভাগ আকীদা যে ওয়াহিদাতুল ওয়াজুদ এবং ওয়াজিবুল ওয়াজুদ, যে আল্লাহ তাআলা সর্বখানেই বিরাজমান এবং আল্লাহ তাআলা মানুষের মধ্যেই রয়েছে, এরকম একটা আকীদা তাদের মধ্যে রয়েছে। প্রত্যেক পীরের মধ্যে দেখবেন এই আকীদাই রয়েছে যে আল্লাহ মানুষের ভিতরে বিরাজমান, আল্লাহ প্রত্যেক বস্তুতে বিরাজমান। এই আকীদা বেশিরভাগ পীরগণের রয়েছে। কিন্তু এই আকীদা হলো হিন্দুয়ানি আকীদা। হিন্দুরা মনে করে যে প্রত্যেক বস্তুতে ভগবান রয়েছে। হিন্দুরা মনে করে মানুষের ভিতরে ভগবান বসবাস করে। কিন্তু কোরআনুল কারীম আর সহিহ হাদিসে এটা কখনো বলে না।
যে আল্লাহ তাআলা সর্ববস্তুর মধ্যে বিরাজমান নয়, আল্লাহ তাআলার দয়া মায়া অনুগ্রহ সর্ববস্তুর মধ্যে বিরাজমান। এই এতটুকু পার্থক্য শুধু রয়েছে। আর তারা মনে করে যে প্রত্যেকটা বস্তুর মধ্যেই রব রয়েছে, প্রত্যেকটা মানুষের মধ্যেই রব রয়েছে। প্রত্যেকটা বস্তুর মধ্যেই রব নেই, প্রত্যেকটা মানুষের মধ্যে রব নেই। রবের দয়া মায়া অনুগ্রহ প্রত্যেকটা বস্তু এবং প্রত্যেকটা ব্যক্তির মধ্যে রয়েছে। এটা হলো সহিহ আকীদা। তাহলে পীরতন্ত্র হচ্ছে প্রত্যেকটা বস্তুর মধ্যে রব রয়েছে, প্রত্যেকটা ব্যক্তির মধ্যে রব রয়েছে। আর ইসলামী আকীদা হচ্ছে প্রত্যেকটা ব্যক্তি এবং বস্তুর মধ্যে রব সরাসরি নেই, রবের অনুগ্রহ দয়া মায়া রয়েছে। এই ডিফারেন্স। যেমন আল্লাহ সবসময় এক জায়গায় থাকেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় রহমান তিনি আরশের মধ্যেই সমাসীন রয়েছে। আরশ থেকে ওনার নামতে হয় না, ওখান থেকে হুকুম করলেই যথেষ্ট, ওখান থেকে হুকুম করলেই যথেষ্ট। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যখন যা ইচ্ছা তাই করতে পারেন। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আমরা নিজে নিজে কিছুই করতে পারি না যেই পর্যন্ত আল্লাহ তাআলা ইচ্ছা না করেন। উনি ওখান থেকে ইচ্ছা করেন, আসমান থেকেই হুকুম করেন। আল্লাহ তাআলার তৈরি সৃষ্টি দুই ভাবে, একটা হলো হুকুম দিয়ে, আরেকটা হলো সৃষ্টি থেকে সৃষ্টি। এই দুই সিফাতে আল্লাহ তাআলা সৃষ্টি করেন। কিন্তু এটা ওনার স্বয়ং এই জমিনে আসতে হয় না, কিবা ওনার আসন থেকে ওনাকে নড়তে হয় না, ওখান থেকে হুকুম করলেই কাফি। কিন্তু এটা হলো সহিহ আকীদা। আর পীরগণের আকীদা হচ্ছে আল্লাহ তাআলা আরশ থেকে জমিনে নেমে আসেন এবং জমিনে নেমে এসে যারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে তাদের কলবে ঢুকে যান। পীরের মূল মন্ত্র হলো এটাই, যে যারা জিকরে এলাহি অন্তরে ফিটিং করতে পারবে, যারা ফানাফিলা হয়ে যাবে, যারা আল্লাহ তাআলার নূরের সাথে নিজে মিশে যাবে, তারাই কিন্তু হবে কামিয়াবি। আসলে নয়, আসলে নয়। আল্লাহ তাআলা আসমান থেকে কখনো জমিনে নামবে না। তাদের আকীদা হচ্ছে আল্লাহ তাআলা আসমান থেকে জমিনে নামেন, কিন্তু আল্লাহ কখনো আসমান থেকে জমিনে নামেন না। কোরআনুল কারীম আর সহিহ হাদিস কখনো এটা বলেনি। তাহলে কোরআনুল কারীম সহিহ হাদিস যেটা বলে সেটাই হলো ইসলাম, আর এই ছাড়া অন্য কিছু কখনো ইসলাম হতে পারে না। তাহলে এই আকীদা ভুল। ফেরেশতা সম্পর্কে আকীদা, ফেরেশতাগণের মধ্যে কেউ এমন নির্দিষ্ট কোনো বান্দার অধীন বা তাবেঈ। দেখেন বেশিরভাগ পীর তরিকার পীরেরা বিশ্বাস করেন যে আল্লাহ তাআলার মালায়েকাগণ যে কিছু কিছু মানুষের তাবেঈ, মানুষ ফেরেশতা দিয়ে কাজ করায়। আপনারা এটা জানেন কিনা জানি না, কিন্তু বেশিরভাগ মানুষ জানে যে এই ফেরেশতাগণকে তাবেঈ করে রেখেছে। জিনদেরকে যেমন অধীন করে রেখেছে, এই ফেরেশতাদেরকে অধীন করে রেখেছে। আশ্চর্য ব্যাপার। তারা বিশ্বাস করে যখনই কোনো প্রবলেম হয়, জিবরাইল আলাইহিস সালামকে ডাকলো, জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে কাজ করিয়ে ফেললো। মিকাইল আলাইহিস সালামকে ডাকলো, মিকাইল আলাইহিস সালামকে দিয়ে কাজ করিয়ে ফেললো। এটা তাদের আকীদা। কারণ তারা এত বড় অলি যে তাদের তাবেঈ ফেরেশতাগণ। দেখেন, কারণ তাদের একটা বিশ্বাস যে আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করার পর সমস্ত ফেরেশতা কুলকে মালায়েকাকে বলছে সেজদা করার জন্য। এই জন্য মানুষ সর্বশ্রেষ্ঠ। তাহলে একজন মানুষ আমল করে ফেরেশতাকে অনুগত করে রাখতে পারে, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা ইসলাম নয়। তাদের আকীদা হলো ফেরেশতাদেরকে তাবেঈ করা যায়, কিন্তু ইসলামী আকীদা হচ্ছে ফেরেশতাদেরকে তাবেঈ করা যাবে না। ফেরেশতারা, এই মালায়েকা যারা রয়েছে, তারা কার অনুগত? একমাত্র আল্লাহ তাআলার অনুগত। এরা আল্লাহ তাআলার সৈনিক। আপনার আমার সাথে কমপক্ষে 10 জন ফেরেশতা রয়েছে আমাদের সুবিধা করার জন্য। আমি যে কথা বলছি, বক্তব্য দিচ্ছি, আমার জিহ্বাটা যদি ঠিকমতো ডেলিভারি না দেয় তাহলে আমার কথা ভাষান্তর হবে না, ঠিক না? এই ভাষান্তরিত হওয়ার জন্য একজন ফেরেশতা আমাকে সহযোগিতা করছে। চোখের পলক ফেলার কারণে দেখেন কত ধুলাবালি ঢুকে, ফুট করে কোনো ধুলাবালি ঢুকার আগে চোখের পলকটা একটু বুঝে যায় না? তাহলে এখানেও একজন ফেরেশতা কাজ করছে। সেই রবের অনুগত রয়েছে প্রত্যেকটি মালায়েকা।
আর পীরগণ মনে করে যে তাদের অধীনস্থ আছে এই ফেরেশতাগণ। নাউজুবিল্লাহ মিন যালিক, এটা ইসলামে আকীদা হতে পারে না। কোরআন ও শরীয়ত সম্পর্কে আকীদা, এমন কিছু ব্যাপার যা কোরআনে আল্লাহ জাহির করেন নাই, শুধু তার একান্ত ওলিদের খাতিরে গোপনে তাদের এলহামে জানিয়ে দিয়েছেন। ভাই, যদি সময় থাকতো তাহলে এই আকীদার বিষয় পুরোপুরি স্পষ্ট করে দিতাম। খুব মজার জিনিস যে বিশ্বাস করেন যে পীরের ঝাড়িঝুড়ি যা রয়েছে ভণ্ড পীরদের সব কিছু ভুলে যাবে ইনশাআল্লাহ, কিন্তু সুযোগ পাচ্ছি না। যদি আল্লাহ তাআলা কখনো সুযোগ দেয় তাহলে তাদের এই গলদ আকীদা সম্পর্কে প্রত্যেকটি তথ্য ভিত্তিক কোরআনুল কারীম সহিহ হাদিসের মানদণ্ডে যাচাই করে বলে দেবো, ইনশাআল্লাহ মিলিয়ে নেবেন। তো আমার বক্তব্য আমি আর দুটো কথা বলে শেষ করছি। এমন কিছু ব্যাপার যা কোরআনে আল্লাহ তাআলা জাহির করেন নাই, শুধু তার একান্ত ওলি যারা রয়েছে তাদের কানে কানে বলে দিয়েছেন। আশ্চর্য, এটা ইসলাম নয়, এটা ইসলামের বিরুদ্ধে। এই আকীদা যাদের রয়েছে এটা কুফরি আকীদা। আল্লাহর ওলিদের বা আরিফ বান্দাদের জন্য শরীয়তের বিধিবিধান শিথিলযোগ্য। দেখেন, তাদের এমনও আকীদা রয়েছে যে আল্লাহর ওলি, তাদের মধ্যে তারা ওলি যাদেরকে মনে করে এদের শরীয়তের তেমন কোনো হুকুম নাই, কিংবা হুকুম থাকলে শিথিলযোগ্য, তাদের এমন কিছু জায়েজ রয়েছে যেটা মুসলিমের জন্য জায়েজ নাই। এটা তাদের ভুল আকীদা, এটা ইসলামী শরীয়তের আকীদা হতে পারে না। এভাবে হাজারো আকীদা তাদের গলদ রয়েছে। এই গলদ আকীদার খবরের কারণে আজকের এই মহাপ্রয়াস। আল্লাহ আমাদেরকে সহিহ আকীদা গ্রহণ করার তৌফিক দান করুন। আমরা কোরআনুল কারীম আর সহিহ হাদিস বুঝে শুনে সেই অনুযায়ী চলার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা আমাদের এখানে যারা এসেছি, যারা আসতে পারি নাই, সবাইকে কবুল করুক, জানে মালে ইমানে আমলে বরকত দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।